হ্যালো বন্ধুরা, আমরা এখন গ্রামের বাড়িতে আছি। গ্রামের বাড়ি বরিশাল জেলা বানারীপাড়া থানা। এখান থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা শেয়ার এবং কমেন্ট করবেন। আর এখন আমরা গাড়িতে উঠতেছি, গাড়ির যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন গুটিয়া কমপ্লেক্সে আছি। গুটিয়া কমপ্লেক্সে তেলের পাম্পে গাড়িতে তেল নিচ্ছি এবং গুটিয়া কমপ্লেক্সটা একটু ঘুরে দেখার জন্য এই বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে গুটিয়া কমপ্লেক্সে পর্যটকরা আসে গুটিয়া কমপ্লেক্সের সৌন্দর্য দেখার জন্য। এবং আসলে এটা মনোরম দৃশ্য এবং আল্লাহর ঘর মসজিদ, এটা এমন একটা সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে। গুটিয়া কমপ্লেক্সের সেন্ট দুবাইয়ের মসজিদ বলে এটা পরিচিত। আর মসজিদটা দেখার জন্য অনেক পর্যটকরা ঢাকা থেকে আসে এবং ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকা থেকে রওনা দিয়ে বরিশাল ঢোকার আগে গড়িয়ারপাড় থেকে ঢুকলে গুটিয়া মসজিদ আসতে প্রায় 10 থেকে 12 কিলোমিটার। সামনে আসলে গুটিয়া মসজিদ পরিদর্শন করতে সামনে আসবেন। আপনারা যারা ভ্রমণ পিপাসীয় পর্যটক তারা এই গুটিয়া মসজিদে ভ্রমণ করার জন্য আসবেন। আমি পরবর্তী ভিডিওতে আপডেট দেব। আমরা এখন গুটিয়া বাজার পার হচ্ছি। সামনে গুটিয়া ব্রিজ, দুধারে গুটিয়া বাজার পার হওয়ার পর সামনে বরিশালের দিকে এগিয়ে যাচ্ছি আমরা।
আমরা এখন মাধব পয়সা ব্রিজ পার হচ্ছি। সামনে দুর্গাসাগর, বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর পার হওয়ার পর সামনে গড়িয়ার পার। সবুজে ঘেরা দুই ধার রাস্তার এপারে ওপারে মনোরম দৃশ্য উপভোগ করে আমরা লং ড্রাইভে আছি। গড়িয়ার পার থেকে এখন বরিশাল ঢাকা হাইওয়ে রোডে আমরা প্রবেশ করব এবং হাইওয়ে রোড থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা এখন রওনা হব। বরিশালের ঐতিহ্যবাহী ক্যাডেট কলেজ, আমরা সেই ক্যাডেট কলেজ দেখছি এবং উপভোগ করছি এবং ক্যাডেট কলেজ আমরা এখন পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন দোয়ারিকা ব্রিজ পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন শিকারপুর ব্রিজ পার হচ্ছি এবং শিকারপুর ব্রিজটা যে নদীর উপরে, এ নদীর নাম সন্ধ্যা নদী। সন্ধ্যা নদীতে ইলিশ পড়ে, এটা অনেক গভীর নদী। এই ব্রিজ যখন ছিল না, এই ব্রিজের নিচে যে নদী আছে, এই নদী দিয়ে আমরা লঞ্চে ঢাকার যাতায়াত করতাম এবং ঢাকায় যাতায়াত করার পথে এই শিকারপুর লঞ্চঘাটে আমাদের প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বসে থাকতে হতো। তবে এই ব্রিজ হওয়ার পর এখন আর আমাদেরকে বসে থাকতে হয় না। যাত্রাপথে যখন আমরা কালকিনি পার হই, কালকিনি পার হওয়ার পর হঠাৎ বৃষ্টি, রিমঝিম বৃষ্টি।
আমরা এখন বাঙ্গা গোল চত্বরের নিচে গাড়ি দাঁড় করিয়েছি চা নাস্তা করার জন্য। চা নাস্তা শেষ করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং বাঙ্গার এই গোল চত্বরটি দেখতে অপরূপ সুন্দর দৃশ্যমান। আপনারা যারা আছেন আমার এই ভিডিওটা দেখবেন এবং বাঙ্গা থেকে পদ্মা সেতুর দিকে যেতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। এত সুন্দর রাস্তা। আমরা এখন বাঙ্গা হাইওয়ে টোল প্লাজায় আছি। টোল পরিশোধ করে আমরা পদ্মা সেতুর দিকে এগিয়ে যাব। আমরা এখন পদ্মা সেতু টোল প্লাজায় আছি। টোল পরিশোধ করে আমরা এখন সেই স্বপ্নের পদ্মা সেতুতে উঠব এবং উঠতে যাচ্ছি সেই দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু। যেমন বরিশাল, খুলনা, যশোর, ঝিনাইদহ, পায়রা বন্দর, মংলা বন্দর যাওয়ার জন্য এই স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের বাসীর অনেক দিনের স্বপ্ন। এখন আমরা পদ্মা সেতুর উপরে আছি। দুই দিকে পদ্মা নদী, মাঝখান থেকে সেতু এবং এই সেতু আমরা অতিবাহিত করতেছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যারা
ভ্রমণ করতে ভালোবাসেন তারা এই পদ্মা সেতু দেখতে আসবেন। এবং পদ্মা সেতু আসলেই সুন্দর। আমাদের এক সময় কেটে গেছে বরিশাল অঞ্চলবাসীর জন্য দীর্ঘ 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগতো এই পদ্মা পার হতে। এমনকি রাত্র কেটে দিন হয়ে যেত এই পদ্মা পাড়ি দিতে। এই পদ্মা নদীর ইলিশ খুবই জনপ্রিয় এবং এই পদ্মার ইলিশ বাংলাদেশের বিভিন্ন বাজারে বিভিন্ন স্থানে চলে যায়। আমরা অনেকেই পরিবারবর্গ নিয়ে মাওয়া সেই সুস্বাদু ইলিশ খেতে, পদ্মা নদীর ইলিশ খেতে মাওয়া আসি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মাওয়া প্রান্তের কাছাকাছি পদ্মার এপারে চলে আসছি। আর মাওয়ার এপারে পদ্মা সেতু থেকে নামার পথে মাওয়ার এপাশে সুন্দর ইলিশের ভাস্কর্য আছে এবং দেখা যাচ্ছে পদ্মার উপর থেকে মেঘলা আকাশ এবং মনোরম দৃশ্য। আমি যে ভাস্কর্যর কথা বলছিলাম সেই ইলিশের ভাস্কর্য দুধারে দেখা যাচ্ছে। আমি ইশারা করে দেখাচ্ছি, এই সেই ইলিশের ভাস্কর্য এবং দেখতে খুব সুন্দর। আমরা এখন ধলেশ্বর হাইওয়ে টোল প্লাজায় আছি। টোল পরিশোধ করে আমরা সামনের দিক যাব। পোস্তাকোলা ব্রিজ পার হয়ে ঢাকায় প্রবেশ করেছি। বরিশাল টু ঢাকা লং ড্রাইভটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।